মেয়ে হাসপাতালে ভর্তি, ওষুধ কেনার টাকা নেই, কিন্তু বাবা চুরি করতে গিয়ে ধরা পড়ল জনতার হাতে। কি নির্মম, কতটা হৃদয় বিদারক ঘটনা একবার বাবার মুখেই শুনুন। কি বলছেন হতভাগ্য বাবা। মেয়ের ওষুধ কেনার টাকা যার কাছে নেই, তিনি চুরি করতে গিয়েছিলেন, কিন্তু সচেতন নাগরিক তাকে মাথা নেড়া করে ছেড়ে দিল। শুনুন একবার সে হতভাগ্য পিতার বক্তব্য। মেয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু বাবার কাছে কোনো টাকা নেই। কি করবেন তিনি? মানুষের কাছে চেয়েও পাননি, তাই চুরি করতে গেলেন। কতটা নির্মম হতে পারে, কতটা হৃদয় বিদারক এই ঘটনা। গল্পের পেছনেও যে গল্প থাকে, একবার সেই চোর বাবার বক্তব্য একবার শুনি আমরা। আমি চুরি করে খাই না। তুই আজকে চুরি করলি যে? আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, আমি ভাবতেছি না আমার কাছে একটা টাকা নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা টাকা। আমি চুরি করে খাই না। তুই আজকে চুরি করলি যে? আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, আমি ভাবতেছি না আমার কাছে একটা টাকা নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা টাকা। তো আমি আইসি, আমি ভাবতেছি না আমার কাছে একটা টাকা নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা টাকা। আমি চুরি করে খাই না। তুই আজকে চুরি করলি যে? আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, আমি ভাবতেছি না আমার কাছে একটা টাকা নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা টাকা। তো আমি আইসি এদিকে দেখছি, তো আমি পাইতেছি না, তো এদিকে দেখছি কেউ নাই, এদিকে কেউ নাই। তো আমি গেছি যাইছি না, আবার লইছি এসে বাড়িতে লইছি। আবার একটা বড় ভাই দেখছে, বড় ভাই দেখছে, দেখেছি না, আবার আমার বলছে কাকরাবন বাড়ি কোন জায়গা? এখন বাজারে হচ্ছে না। এলাকার নাম কি দেয়া? গ্রামের নাম কিটা? গ্রামের নাম এমনি উষা মারা ধরে। আমি এদিকে আইসি রাবারের ইয়ার লিগে, না রাবারের লিগে আইসি না, বলতে আমি এদিকে আইসি একটা কোথাও বইছি মানে, এবার এদিকে আইসি আইসিটা দিয়ে এনো কেউ নাই। তো আমি এদিকে নেশা করছি? নেশা করে নেশা কথা কোটা না, আমি করছি মায়ার লিগে, আমি কোটার লিগে। শুনলেন তো বক্তব্য, কতটা নির্মম হতে পারে, কতটা দুর্ভাগা বাবা। চুরি করেছে, শাস্তি পাবে সেটা অবশ্যই, কিন্তু কতটা হৃদয় বিদারক। মেয়ে হাসপাতালে ভর্তি, কিভাবে কাঁদছেন, কতটা অসহায়। গতকাল 1200 টাকা ছিল, সেই 1200 টাকা খরচ করেছেন, আজ কোনো টাকা নেই, মানুষের কাছে চেয়েও পাননি। কিন্তু হতভাগ্য বাবা সেই টাকা না পেয়ে কারোর কাছে মেয়েকে বাঁচাতে হবে। সন্তান তো সন্তানই হয়, সন্তানের মায়া এবং মমতা বুঝতে পেরেছেন কতটা। সেই সন্তানের টানে বাবা চুরি করতে গিয়ে ধরা পড়লেন কাকরাবনে। মানুষ তাকে মাথা ন্যাড়া করে দিল, কিন্তু কেউ 1 টাকা দিয়েও বলল না তুমি আর চুরি করো না, মেয়েকে বাঁচাও। কোথায় আছি আমরা? এজন্যই বলি গল্পের পেছনেও গল্প থাকে। চোর মানুষ চুরি কেন করে? আমরা চুরিকে সমর্থন করি না, কিন্তু আজ চোরের বক্তব্য শুনে, চোর বাবার বক্তব্য শুনে নিজেকেই মনে হচ্ছে, কি বলবো, বলার ভাষা নেই। কিছু প্রশ্ন থাকে, কোনো উত্তর নেই। কিছু কথা থাকে, আঘাত করে যায়। এই কথাটা হয়তো আমাদেরকে চিরদিন, চিরজীবন, এই ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি কথা আমাদের মাথায়, আমাদের মস্তিষ্কে হয়তো থেকে যাবে। কি বলবেন আপনারা? এত হৃদয় বিদারক, এতটা কষ্টকর বিষয়টা। চুরি করেছে, শাস্তি অবশ্যই, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, এই মানুষটা কেন চুরি করছে, কার জন্য করছে? আপনার সন্তান আজ হসপিটালে থাকলে আপনার কাছে কোনো টাকা নেই, আপনার মেয়েকে বাঁচাতে হবে, আপনার মেয়ে অসুস্থ, ওষুধ কেনার কোনো টাকা নেই, কেউ আপনাকে দিচ্ছে না, কি করবেন আপনি? এই মানুষটা চুরি করেছে, জঘন্যতম অপরাধ করেছে। আপনি বলবেন, আমি বলবো, সবাই বলবে মানুষটা জঘন্যতম অপরাধ করেছে। আমি স্পিচলেস হয়ে যাচ্ছি বারে বারে লোকটার কান্না শুনে। আমি জানি না তদন্তে কি বেরিয়ে আসবে, কিন্তু
আমি কোনোভাবেই বলতে চাই না এই মানুষটা শাস্তি না পাক, আমি চাই চোর শাস্তি পাবে, কিন্তু এই মানুষটার কান্নার মধ্যেই মেয়ের প্রতি টান, ভালোবাসা সেটা ফুটে উঠেছে। সেজন্যই বলি, সন্তান কখনো পর হয় না। কেউ চায় না সন্তানকে মেরে ফেলতে। এবার বুঝতে পারছেন তো একজন বাবা তার সন্তানের জন্য কি করতে পারে? সন্তানকে বাঁচাতে গিয়ে চুরি করছে, সন্তানকে রক্ষা করতে গিয়ে, সন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে নিজে আজ চোরের হাতে ধরা পড়েছেন। সেই চোরের আজ চোর বাবার মাথা ন্যাড়া করে দিয়েছে মানুষ, সচেতন মানুষ। কেউ প্রশ্ন করল না তোমার মেয়ে কোথায় আছে, কেউ জানতে চাইল না কত টাকা প্রয়োজন। আমরা কখনো কখনো চোরের গল্পগুলোও নেওয়া উচিত। কেন চুরি করছে, কেন চোর হয়েছে, কেন সে, কিসের কারণে, আজ এক সত্য উদ্ঘাটন হলো। আপনারা শুনলেন সে বক্তব্য, কি বলবেন আপনি? আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি ঠিক বলতে পারছি না। এমন একজন হতভাগ্য পিতা, এমন একজন হতভাগ্য মেয়ের বাবা, যার মেয়ে হসপিটালে ভর্তি, 1200 টাকা ছিল কারো থেকে এনেছেন, সেটাও শেষ হয়েছে, ওষুধ আনতে পারছেন না, মেয়েকে অসুস্থ দেখতেও পারছেন না, তার জন্য টাকা চাইছেন মানুষের কাছে, কেউ তাকে দিল না। শেষ পর্যন্ত একটি রাবার ঘর থেকে রাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেছে গ্রামের লোক, তাকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছে। আর তাকে আর কি কি করেছে সেটা বলার ভাষা নেই। কোথায় আছি আমরা? আমরা বলি আমরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে, আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা আপন করে নিতে পারি। এই কি আমাদের আপন করে নেওয়ার কাজ? পুলিশ পুলিশের কাজ করবে, পুলিশ ইনভেস্টিগেশন করবে, পুলিশ তদন্ত করে বের করবে মেয়ের বাবা সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। কিন্তু সচেতন নাগরিক কেন তার মাথা ন্যাড়া করবে, সেটাই উঠেছে প্রশ্ন। আমার প্রশ্ন হলো, এই হতভাগ্য পিতা কারোর কাছে 1 টাকাও পায়নি। আপনি তার জায়গায় হলে কি করতেন? যারা ওনাকে মেরেছেন তারা তো নিশ্চয়ই অপরাধ করেছেন। যারা মেরেছেন এই ভদ্রলোককে, এই চোর পিতাকে, অপরাধ করেছেন। যদি পুলিশের হাতে তুলে দিতেন, পুলিশ যা করার করত। কিন্তু আমি আপনি মারার কে, সেটা আমরা করতে পারি না। আইনের রক্ষক পুলিশ, পুলিশের কাজ হচ্ছে চোরকে ধরা, মারা, শাস্তি দেওয়া, সেটা আদালত পুলিশের কাজ। আমার আপনার মতো সাধারণ মানুষের দায়িত্ব তো সেটা নয়। সে আপনার ঘরে চুরি করেছে, সত্যিই কথা, সে শাস্তি পাবে। কিন্তু একজন হতভাগ্য পিতা কেন চুরি করেছে সেটা আজ যখন প্রকাশ্যে আপনি শুনলেন। আপনারও সন্তান আছে, আপনিও হয়তো কারোর বাবা, কারোর সন্তান। আপনি একবার ভেবে দেখুন তো, হৃদয় দিয়ে অনুভব করুন তো, যে মানুষটা আজ চুরি করতে বাধ্য হয়েছে, যে মানুষটা আজ চুরি করেছে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে, হসপিটালে মুমূর্ষুভাবে নিজের মেয়ের প্রাণ যেতে বসেছে, যেখানে মেয়েকে বাঁচাতে গিয়ে চুরি করছে। কতটা কাঁদছে ভদ্রলোকটা, কিভাবে কাঁদছে, চোখের জল পড়ছে, বিনা বাধায় চলে আসছে চোখের জল। কতজন চোরকে দেখেছেন এভাবে কাঁদতে? আচ্ছা, নিজের মেয়ের জন্য কাঁদছেন, সত্যি নাকি মিথ্যে পুলিশ যাচাই করবে, কিন্তু তার কান্নায়, তার কথায় সত্যিই তো মনে হচ্ছে। পুরো ঠিকানাই তো দিয়ে দিলেন, নিজের বাড়ির সমস্ত ঠিকানা দিয়ে দিলেন, তারপরও কি বলবেন মিথ্যে? আপনার হৃদয় একবারও কি এই মানুষটার জন্য, সে চোর হতে পারে, চোর পিতা, চোর বাবা, আমরাও বলি, তবে আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। সে অন্যায় করেছে, চুরি করেছে, অবশ্যই অন্যায় করেছে, বিশাল বড়, তার শাস্তি তিনি পাবেন। কিন্তু তাকে যারা মেরেছেন, একবার ভেবে দেখুন, নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে আজ চুরি করতে গিয়ে ধরা পড়ল।
কতজন মানুষ আছেন, কতজন বাবা আছেন এমন নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে চুরি করতে হচ্ছে। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কোথায় আছি, কতটা শিক্ষিত হচ্ছি, কতটা দেশকে ভালোবাসছি, কতটা মানুষকে ভালোবাসছি। আর মানুষ সহযোগিতা কার কাছে চাইবে, কোথায় বা পাবে? আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।